ওখানকার মাছ খেলে মানে বাঁচে না, নাক মুখ তো অক্তরে মরে যায়, মরেই যাবে। হয়। বাচ্চার মানসা করে, কেউ অসুখের মানসা করে, বিভিন্ন ধরনেরই মানসা করে। আবার আমি শুনলাম যে খই টই দিলে নাকি কানসের মাছ হ্যাঁ, খই টই দিলে কানসের মাছ খায়, কারো ভাগ্য হয়, কারো ভাগ্য ওঠে না। এখানে একজন কাঁচ নিয়ে গেছিল তো, হ্যাঁ, নিয়ে যাওয়ার পর সারা পার হতে পারেনি, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। তোমাদের দেখার জন্য বহু আশা যে কৃপা হোক। হরে কৃষ্ণ। না, মাছ কেউ খেতে পারে না। এর আগে এরকম হয়েছিল, একজন চুরি করে মাছ খায় বলে নাকি, যে এরকম মুখ দিয়ে রক্ত উঠছিল, এই জন্য অনেকে খায় না। চেয়ারে একটু দেখা প্রভু, আমরা আপনার চেয়ারে একটু দেখি, দর্শন করি। হরে কৃষ্ণ। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। এই মাতাজি হাটের যে কেন নাম মাতাজি হাট হয়েছে এই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই মাতাজি হাটে যে কানসকুড়ি রয়েছে, যে কানসকূপ রয়েছে, যেখানে নাকি খই থেকে শুরু করে খই বাতাসা দিলে নাকি সেই কানস মাছ উঠে এসে খায়। আর যার হাতে খাবে বা যে খই দিবে সেই খইটা যদি খায় সে হয় ভাগ্যবতী, আর যার খাবে না তারই হবে অশুভ লক্ষণ। আসলে এই সব কিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন কিন্তু চলে এসেছি সেই কানসকুড়িতে। সেই কানসকুড়ি গিয়ে যে সেই প্রাচীন মন্দিরটা আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি যাচ্ছি আজকে কানসকুড়িতে। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে সেই কানসকূপটি রয়েছে। এই কানসকূপের কানস মাছ নাকি যদি খইমুড়ি খেয়ে থাকে তাহলে সেখানে শুভ বলে গণ্য করা হয়, আর যদি কারো হাতে সেই খইমুড়ি না খায় তাকে অশুভ বলে ধরেই নেওয়া যায়। আজকে সেই কানসকূপ সম্পর্কেই আপনাদেরকে আমি পুরোদমে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে সরাসরি যাওয়া যাক মাতাজি হাট কানসকুড়িতে। কানসের মাছ খুব হতো আগে, এখন অত নেয়, কিন্তু তারপরও এই মানে মুরগি টুরগি খই এরা খাবার দেয়, মাছগুলো বের হয় খায়। আচ্ছা আচ্ছা, খইটা যে দেয় কি কারণে? কেউ নিয়ত করে দেয়, কার বাচ্চা হয়নি এটা নিয়ত, কারো চোল ভালো হোক, আল্লাহর কাছে কে কি নিয়ত করে সেটাই সেটা হয়, সেটাই। এখন নাকি ওই খই নাকি অনেক সময় খায়, অনেক সময় কানস মাছ নাকি পেট ডুবে গেলে খাই না, আবার অথবা মনে করে যে কারো নিয়ত করে দিল, আমারটা খেলো না, আমার নিয়ত করে আলো না, আমি ভালোবাসা করেছি দিদি খাইনি। আচ্ছা, একজন দিদি ওটা খাচ্ছে, এই তো। তার মানে ওই খই খাওয়া লাগবে ওই জায়গায়, হয় খাই, তাহলে যে নিয়তে আসছেন সে নিয়ত পূর্ণ হবে। হয়। আর যদি না খায় তো আল্লাহ বুঝবে যে আর মানব উপরালা কবুল করবে না, কবুল করবে না। হয়। ওখানকার মাছ খেলে মানে বাঁচে না, নাক মুখ তো অক্তরে মরে যায়, মরেই যাবে। হয়। তো এখন আবার ওই যে এরা কষে আশপাশকার লোকেরা তো এরা কষে এখন বলে খায়, শুনেছি। আগে মারা গেছে, আগে মরেনি, কিন্তু ওটকার লোকেরাই কয় যেটকা মাছ খালে গেলে বাঁচ বলে তুই, হয়। ওখানকার রহস্য মানে ওখানে একটা কুয়া আছে, সাইডে একটা হিন্দুদের একটা মন্দির আছে। হ্যাঁ, এখন প্রাচীনকাল থেকেই মানে অনেক আগে থেকেই ওখানে একটা মানে ধারণা আছে যে ওখানে অলৌকিক কিছু একটা মানে কুয়াতে আছে। হিন্দুরা মানে বিশ্বাস করে আর কি, যে ওখানে অনেকেই মানত টানত করে, যে ওখানে মানত করলে নাকি মনের আশা পূর্ণ হয়। ওখানে ওই যায় মনে করেন যে খই মুড়ি চিরা এগুলো দিলে কালা মনে করেন যে যদি ভেসে ওঠে মাছ খায়, অনেকের খাবার খায়, অনেকের খাবার খায় না। তো যারা বিশ্বাস করে তারা যায়, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। ওখানে যে এখনো খই টই ছিটে দিলে কানসের মাছ আসছে, এটা সত্যি? হ্যাঁ বাবা, আসে এখনো। মনে করেন যে ওখানে মাছ যেগুলো আছে, হয়তো আপনি কিছু একটা ইয়ে করলেন, যায় এক খই ফেলে দিলেন, ওই মাছ যদি উঠে খায়, তো আমাদের শোনা কথা, কিন্তু আমরা কোনোদিন কোনো কিছু করিনি। এখনো দেখেননি আপনি? দেখেছি, ওখানে আমাদের বাড়ি। মানত করেননি এখন? না, আমাদের ওগুলো অন্য লোকেরা মানত করে, আপনি হ্যাঁ দেখছি। একবার সত্যি খায় ফেলে? হ্যাঁ খায়, এখন গেলে কি দেখেন? এখনো খায়। মানে খই ওখানে পাওয়া যাবে? বিকালে যাওয়া লাগবে। আচ্ছা, খই করে পাবে, কিনা নেওয়া লাগবে, মুড়িও দিলেও হবে। মুড়ি মাছ মানে মানুষ জানে না তো, যে ওইখানকার মাছ ধরেছে, ধরে ওই মাছটা খাইছে, খাওয়ার জন্য লোকটা মনে করেন রক্ত পায়খানা হতো। আচ্ছা, এইভাবেই? হ্যাঁ। সে মারা গেছে না বেঁচে আছে? না, পরে মানত ইয়া করেছে, জানা পাইছে সব। ওখানে হিন্দু পাড়ায় আর কি। আচ্ছা, সমুদায়টা হিন্দু পাড়া। জানা পায় মানত করেছে, করে আল্লাহর রহমতে এখন ভালোই আছে, আর অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই, কেউ আর খায় না ওই থেকে মাছটা, আর কেউ খায় না। না, ওটা ওই জায়গাটা কি জায়গা? ওটা মাথায় স্থলে ধরে। ওখানে মানুষা করে মুরগি, ওই মুড়ি খাবার দেয়, মুরগি খাবার দেয়, অনেক রকমের জিনিস খাবার দেয়। মানে আমার শুনতেছি ওখানে নাকি মানুষের গেলে বাচ্চা কাচ্চা হয় লোকজনের, এরকম? হ্যাঁ,
বাচ্চার জন্য মানুষা করে, ওই মুরগি খাবার দেয়, ওই খাগড়াই খাবার দেয়, পাউরুটি খাবার দেয়, এলা খাবার দেয়। এখনো কি গেলে দেখা যাবে না? হ্যাঁ, সব সময় দেখা ভালো হয়। আচ্ছা মাসিমা, এই যে কানসকুরি মন্দিরটা আছে না, এখানে কি লোকজন মানে কি কি কারণে মানসা করে একটু বলেন তো? কেউ বাচ্চার মানুষা করে, কেউ অসুখের মানুষা করে, বিভিন্ন ধরনেরই মানুষা করে। আবার আমি শুনলাম যে খই টই দিলে নাকি কানসের মাছ হ্যাঁ, খায়। খই টই দিলে কানসের মাছ খায়, কারো ভাগ্য হয়, কারো ভাগ্য ওঠে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই এটা ওখানেও বললো যে যদি না ওঠে তাহলে তাদের নাকি অশুভ এরকম একটা বোঝাই। কারো ভাগ্য খারাপ। তো এটা কি এখনো আজকেও দেখা যাবে এরকম কিছু? হ্যাঁ, আপনাদের যদি ভাগ্যে থাকে তাহলে উঠবে, আর ভাগ্যে না থাকলে উঠবে না। কিন্তু সেই খইটা কোথায় পাওয়া যাবে? এই সামনে দোকানত নেন। ও আচ্ছা, সেখানে পাওয়া যাবে না? হ্যাঁ এখানে কি অনুষ্ঠান হয়? হ্যাঁ, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, আর মায়ের পূজা প্রত্যেক বৃহস্পতিবার করে হয়। প্রত্যেক বৃহস্পতিবারে? হ্যাঁ এখানে কি পাঠা বলিও হয়? হ্যাঁ, পাঠা বলিও হয়। বহুদিন আগে ভাই, কত প্রাচীন বলতে পারেন? বলতে পারবো না। তো এখানে যে এই কানসের মাছের রহস্যটা, এটা কি আসলে এখানে কোনো মন্দির নিকে নিয়ে নাকি এমনিতেই কানসের মাছ? মন্দিরে মা কালীর মন্দিরের এটা। আসলে এই জায়গাটার নাম কি? এটা মা মাতাজি কানসকুরি। মা মাতাজি কানসকুরি। আসলে এই মা মাতাজি সম্পর্কেই কি এই এলাকার নাম মাতাজি হাট হয়েছে? জি। তাই না? হ্যাঁ। আর এখানে যদি কানসের মাছ যদি খই খায় তাহলে নাকি শুভ হয়, এই কথাটা জি, সত্য? সত্য এটা। হ্যাঁ। সত্য না? এটা আমাদের তো মোটামুটি অনেক আগেকার ইতিহাস। আমাদের বাপদাদারা আমার থেকে এই মন্দির, এই মাছে মানে এর ভাগ্য পরীক্ষা করার জন্য অনেকে মুরগি দেয়। এটা মানে অনেকে মানুষা থাকে, মানুষা পূরণ হয়ে গেলে আবার মানসিক দেয়, মানে কেউ পাটা দেয়, কেউ মোরগ দেয়, এরকম অনেক কিছু দেয়। এই মন্দিরটা মোটামুটি 71 আগেকার মন্দির এটা আমাদের, বুঝতে পারছি। অনেক আগের না? অনেক আগে। তো এখানে নাকি মানে হিন্দু মুসলমান উভয়ই? হ্যাঁ, যৌথ, সবাই আসতে পারে, সবাই মানে চিনি টিনি দেয়, সব কিছু করে সবাই না? হ্যাঁ। তো এই যে কানসের মাছ, ওটা কি আসলে আপনারা ছেড়ে দিয়ে রাখছেন নাকি আগে থেকেই ছিল? এটা আমরা ছেড়ে দিই, মানে মানুষা থাকে এটা মনে করে না, অনেকে মানুষা করে দিয়ে যায়, কেউ 2 কেজি 5 কেজি 10 কেজি পর্যন্ত দিয়ে চলে যায়। এই মাছ আবার ওখানেই থাকে, এই মাছ কেউ ধরে না, খায় না। আচ্ছা, আরেকটা কথা শুনলাম, এই যে ওই কূপের মাছ যদি কেউ খায় তার নাকি রক্তবমি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যায় ভোগে। হ্যাঁ, এটা সত্য, এটা আগে থেকে হয়ে আসছে। এই জন্য এখানকার মাছ কেউ যদি মানে নিয়ে যায় আবার আসে ছেড়ে দিয়ে যায়। মানে যদি বন্যাতে নাকি ভুল করে উঠে গেলেও সে দিয়ে যেতে হবে? হ্যাঁ, এটা মাছ চিহ্ন থাকে, লাল স্পট থাকে, মানে লাল সুন্দর একটা ধারা থাকে। আচ্ছা আচ্ছা, মানে কেন এই মন্দিরে মানুষ কানস মাছ খায় না, আর কেনই বা কানস মাছ ছেড়ে দেয়? এটা বিরিশ পিউরা থাকে এটা মন্দিরে, এটা মাছ মানুষ বন্ধ ছেড়ে দেয়, আনে খায় না, কেউ খায় না? না। আর এখানে নাকি লোকজন মানুষা করে? মানুষা করে, হ্যাঁ। কি বাচ্চা কাচ্চা যার হয় না, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানুষা করে, তারা আসে, নিয়ত যখন পূর্ণ হয় শুনে আসে মানুষা শুরু করে। মানে নিয়ত পূরণ হলে মানুষা দিয়ে যায়? হ্যাঁ, দিয়ে দেয়। আর এখানে কি পাটা টাটা এগুলো মানুষা করে নাকি শুধু কানস হ্যাঁ, মাছ? পাটা বলি হয় এখানে। মন্দিরের এখন প্রবেশ করবো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরের গেটটা, দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু আসলে অনেক প্রাচীন মন্দির। আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিতরে যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু আসলে মাটির মন্দির, এখনও যে এটার আধুনিকতার ছোঁয়া এটা কিন্তু লাগেনি। আসলে নওগাঁ জেলা অতি প্রাচীন একটি জেলা। এটা আগে রাজশাহীর সঙ্গে যুক্ত ছিল, পরে বিভক্ত হয়েছে, বিভক্ত হওয়ার পরে নওগাঁ নামকরণ করা হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমার যে ডান পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মাতাজি হাটের মা মাতাজি কালী মন্দির। এখানে এই কালী মন্দিরের নামকরণ অনুসারে কিন্তু এই উপজেলায় এই যে অত্র এলাকার নাম হয়েছে মাতাজি হাট। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রাচীন একটি কালী মন্দির, আসলে মাটির মন্দির। দেখেন আমি আসলে মন্দিরের যে বাহিরের সাইডটা সেটাই আমি আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন মাটি আর বাঁশের তৈরি, কিন্তু বাঁশ দিয়ে রেখেছেন ওনারা, বাঁশ দিয়ে কিন্তু খুব সুন্দর করেই ঘিরে দিয়ে রেখেছেন। আর যে দেয়ালটা রয়েছে সেই মাটির দেয়াল, সেই মাটির দেয়ালে কিন্তু আলকাতরা দেওয়া রয়েছে। এরকম সুন্দর পরিপাটি করে যে মাটির এই মন্দিরটা প্রায় হাজার হাজার বছর ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হাজার বছরের ইতিহাস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব কেনই বা লোকজন এখানে কানচের মাছ দিয়ে যায়। আর কানচের মাছ যদি খইমুড়ি খায় তাহলেই সে হয় ভাগ্যবান, আর খাবে না
সেই হবে কিন্তু অশুভ লক্ষণ। আর আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বন্ধুরা সেই কানস্কুপ। আমি কিন্তু দেখতে পেলাম একটা চিতল মাছ কিন্তু পিট বের করেছিল, আপনারা মনে হয় ভিডিওতে দেখতেই পেয়েছেন। আমি কিন্তু এখানে দেখতে পেলাম ওই যে এখনও কিন্তু সেই পুকুরের জলটা নড়াচড়া করতেছে, এই পুকুরেই কিন্তু সেই কানস মাছ বের হয়। আর দেখেন কলাপাতা দিয়েছে, অনেকেই পূজা করে মনে হয় কলাপাতা দিয়েছে। এই পুকুরের পাড়টা কিন্তু সুন্দর করে ঘিরে দেওয়া রয়েছে এই বস্তা দিয়ে। আর এটা কিন্তু নিম গাছ, পুকুর পাড়ে কিন্তু নিম গাছ রয়েছে। এই মন্দিরের পাশেই কিন্তু এই পুকুরটা, আর এই পুকুরেই কিন্তু সেই কানস মাছ থাকে। ওখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আর এখানেই এসেই অনেকে ভাগ্য নির্ধারণ করে। এটার নাম দে মাতাজি হাট। কোথাকার নাম দিয়ে? এই মা মাতাজি কালী মন্দিরের নাম দে কাঁচকুড়ি মাতাজি হাট। ও আচ্ছা, এটার আগে নাকি নাম ছিল মা মাতাজি। হ্যাঁ, এর অনুসারে এলাকার নাম হচ্ছে মাতাজি, এখন হয়েছে মাতাজি হাট। হ্যাঁ, আসলে এই যে মাতাজি হাট, এই কানসকুড়ি, এই কানস মাছ সম্পর্কে আপনি যদি একটু বলতেন আমাদেরকে। এটা হচ্ছে কি মানুষরা করে কেউ ছেড়ে দেয়, কেউ এমনিতে এনে ছেড়ে দেয়, ভালো লাগে। হ্যাঁ, কোনো কিছু হয়েছে তার আপদ বিপদে তার ভালো হয়েছে সেগুলো এনে ছেড়ে দেয়। আচ্ছা, এখানে মানুষের করলে নাকি বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কেউ মুরগি খাবার দিছে, কারো মুরগি খায় না, আবার কেউ দেওয়ার সাথে সাথে ভেঙে চুরে খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যে দিবে, হ্যাঁ, ধরেন আপনি দিলেন, আপনারটা খাইলো, আমারটা খেলো না, যে যারটা খাবে তাকে নাকি শুভ বলে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে করা হয়, আর যার খাবে না ওকে অশুভ ধরা হ্যাঁ। হয়। মেন কথা হচ্ছে নিয়ত ঠিক করতে হবে, নিয়ত ঠিক করে দিতে হবে, বুঝতে পারছেন? সাপোজ বড় জিনিসপত্র খায় আসে দিবেন, হ্যাঁ, তাহলে হবে না। না। আর কথা হচ্ছে জুতা আপনার স্যান্ডেল খুলে খাবার দিতে হবে। ও আসলে যেমন মানে একদম ফ্রেশ হয়ে খালি পায়ে সেখানে দিলে এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাচ্ছে যে আপনি মুরগি কি পাউরুটি বিস্কিট খেতে খেতে দিচ্ছেন, খাবে না, না, মানে আটা জিনিস দেওয়া যাবে না, না, একদম সর্বপ্রথম সেটাই নিষেধ দিতে হবে। আবার দেখা যাচ্ছে কেউ দেওয়ার সাথে সাথে ভেঙে চুরে খাচ্ছে, আর কেউ দেওয়ার সাথে সাথে খাচ্ছে না, মন গ্রুপ খারাপ করে বসে আছে। এই মন্দিরের জায়গা কতটুকু এলাকা নিয়ে মন্দির গঠিত? 3 রেকর্ড পাওয়া আছে, দখল পকল করে এখন তো অবমুক্ত কতটুকু আছে? এখন মোটামুটি 3 একরের মতো। 3 একরের মতো মানে অবমুক্ত আছে, হ্যাঁ, দখল ছাড়া যাকে বলা হয়। হ্যাঁ। আর আপনার যে ডান পাশে যে এই জায়গাগুলো, এগুলোও কি সব মন্দিরের? এগুলো হ্যাঁ, মন্দিরে এই যে কালী মন্দির আছে, শিব মন্দির আছে, আবার মাসনা আছে, কালিয়া আছে, বুঝেছেন? এখানে কি কোনো অনুষ্ঠান হয়? এখানে হয়, এখানে অনুষ্ঠান হয় আপনার হলো বিশুদ্ধবার করে, বুঝলেন? হ্যাঁ, আর এখানে ভাগবত পাঠ হয় বিশুদ্ধবার। বছরে একবার বড় মেলা টেলা বা অনুষ্ঠান এগুলো হ্যাঁ, মেলা হয়। ওই যে কালী মন্দির দুর্গা মন্দিরে মেলা হয়, দশমীর মেলা, বুঝলেন? আবার মণ্ডপের মেলা হয় কবে? আষাঢ় মাসে। আষাঢ় মাসে, হ্যাঁ, এখানে বিশাল মেলা লাগে। বন্ধুরা, এই কানসকূপ থেকে এক ব্যক্তি কিন্তু কানসের মাছ ধরে নিয়ে গিয়েছিল। কানসের মাছ ধরে নিয়ে এই সীমানা পার হতে না হতেই তার কিন্তু রক্তবমি শুরু হয়ে গিয়েছিল, এবং রক্তবমি হতে হতে নাকি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল। এরকমই কিন্তু অলৌকিক শক্তির অধিকারী এই যে আমার ডান পাশে মাটির ঘরের যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরেই সে যে ক্ষমতাবান কালীমাতা এখানে কিন্তু রয়েছে। আর এই কালীমাতা অনুসরণেই এর নামকরণ হয়েছে মা মাতাজি। আর এর মা মাতাজি অনুসারে এই অত্র লেখার নাম হয়েছে মাতাজি হাট। আগে ছিল মাতাজি, এখন হয়েছে মাতাজি হাট। বিভিন্ন জায়গায় হাট বাজার বসে, যার কারণে হয়েছে মাতাজি হাট। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রুমটি বা এই কক্ষটি, এটাই কিন্তু সেই মাতাজি হাট। আমি এখন দেখতে পাচ্ছি আসলে একজন মুরব্বী কিন্তু মনে হয় রুটি নিয়ে আসছেন। ওই রুটিটা কি করবে আমি একটু ওনার কাছ থেকে শুনে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। মুরব্বী, রুটি কি করবেন? মাছ দেখবো। মাছ দেখবেন? হ্যাঁ। দিলে আসবে? উনি একটু ভালো হলে আসছে, না হলে আসছে। আপনি কি ভালো নিতে আসেননি? হ্যাঁ, নিয়ে আসি। কি মনে করো আপনি আসলেন এখানে? আমি এখানে আমার থাকি না, সবসময় আমি আমার এখানে থাকি, এখানে আসি। মাঝে মধ্যে কি মাছকে খেতে দেন? হ্যাঁ, খাবে দিই, মাঝে মধ্যে দেন না? হ্যাঁ। আচ্ছা, এখানকার মাছ কি কেউ নিয়ে যেতে খায়? না, না, খায় না, না, আজ পর্যন্ত কেউ খায়নি? আজ পর্যন্ত খায়নি। খেলার সমস্যা হয় ভাই। খালি কি সমস্যা হয়? ওই যে আমি শুনেছি, শোনা কথা যে এখানকার মাছ খেলে মুখ রক্ত উঠে যায়। আর আমার কি কাউকে দেখছেন এখান থেকে নিয়ে যায়? না, মাছ নিয়ে দেখিনি। আমার এরই আগে পূর্বে আগে একটা শোলের মাছ ছিল, এখানে পাঁচা মায়ের ছিল, আমার চোখের দেখা। হ্যাঁ, পাঁচা মায়ের মাছটা নিয়ে যায়, সেকালতে খাইছে, খাওয়ার পর সেই লোকটা শিখে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই পুরুষ মানুষ করে সাতগে মাছগে দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, মাঝখানে নাকি কুয়া আছে? হ্যাঁ, মাঝখানে ঋণ কুয়া আছে। কুয়া আছে? হ্যাঁ, দেখলাম পাতালে চলে গেছে। ওখানে ঋণ কুয়া আছে, মানে
স্তর পড়ে গেছে, আমার মুজে গেছে, আমি নিজে দেখছি। আগেবার শুকাইছিল, আমরা শুকিয়ে আমরা তুলেছিলাম, আমরা নিজেও কাটছি। কাটার পর ওখানে রিঙ্কুয়া ছিল, হ্যাঁ কাটছি। কাটার পর আমরা দেখছি রিঙ্কুয়া বলে আছে, দেখি যা, তারপর দেখি খুলে দেখি রিঙ্কুয়া আছে, কিন্তু কতদিন গভীরে আছে এরা আর তোর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু রিঙ্কুয়া আছে। এই সেই কানস্কূপ, এটার মাঝখানে নাকি কুয়া রয়েছে, যেটা সেই প্রাচীন আমল থেকেই এই কুয়াটা রয়েছে। মানে এখান থেকে একদম একদম নিচ পর্যন্ত, মানে পাতাল পর্যন্ত সে কিন্তু সেই কুয়াটা রয়েছে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু সাদা জবা ফুলও রয়েছে এই মন্দিরে। দেখেন কত সুন্দর করে কিন্তু সেই জবা ফুলগুলো ফুটে রয়েছে এই কানস্কূপ মন্দিরে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, পুরো পাহাড় জুড়ে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই কানস্কূপের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, এটা কিন্তু আসলে এখনকার না, এটা কিন্তু প্রায় হাজার হাজার বছর ধরে। অনেকেই বলতেছে এটা যে আসলে সত্যযুগ থেকে নাকি এখানে সেই মন্দিরটা রয়েছে। আগে শুধুমাত্র মন্দিরের স্থান রয়েছিল, মানে শুধু মাটির ঢিবির মতো রয়েছিল। এখন কি তারপরে কিন্তু সেটা যখন সাধারণ মানুষজন এটা জানতে পারে এখানে হিন্দু পল্লী রয়েছে, মানে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে, তখন কিন্তু এটা আসলে মাটির একটি ঘর তৈরি করে। এরপরে কিন্তু এটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে কূপ সম্পর্কে। এটাই সেই কূপ, দেখতেই পাচ্ছেন আমার যে এই ডান পাশে, এটাই কিন্তু সেই কূপ। এই কূপেই রয়েছে আরেকটি কুয়া, এই জন্য এর নাম হয়েছে কানস্কূপ। এই কানস্কূপকেই অনেকে কানস্কূপ বলে থাকে, কানসকুয়া বলে থাকে, আর অনেকেই কানস্কুড়ি বলে থাকে। আর মূলত পক্ষে এটার নামই হচ্ছে কানস্কুড়ি। আমরা এখানে কিন্তু যেদিকে যাচ্ছি সেই দিকেই শুধু এরকম ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কে জানি এখানে দুধ দিয়ে গিয়েছে এই সারাতে। এটা মনে হয় প্রত্যেক দিন পূজা হয়, কারণ গত বৃহস্পতিবার মানে গতকালকেই পূজা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছিল। এখানে আশেপাশে যেখানেই তাকাচ্ছি সেখানেই কিন্তু ছোট বড় অসংখ্য মন্দিরের দেখা মিলছে এখানে। আসলে দূর দূরান্ত থেকে নাকি লোকও এখানে আসে, মানসা করে এবং মানসা দিয়েও যায় এখানে। আমি এবার কিন্তু আমি আপনাদেরকে যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই আসলে মাটির প্রাচীন মন্দিরটা, এর ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মন্দিরে আসলে কি রয়েছে। আমি তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু প্রচুর পরিমাণে এই যে কদম ফুলগুলো, যে এগুলাকে কদম ফুল বলা হয়, মানে সনাতন ধর্মের বিভিন্ন পূজাতে এই কদম ফুলগুলো ব্যবহার করা হয়। আর সেই কদম ফুল কিন্তু এই গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি একটু ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। একদম পুরনো প্রাচীন মাটির মন্দির দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই মন্দিরের গেট। আর মন্দিরের গেটে কিন্তু একদম তালা বন্ধ করা রয়েছে, কারণ এখানে নিরাপত্তার আসলে খুবই কম, যেহেতু এটা একদম ফাঁকা বাজারে, এজন্য নিরাপত্তার স্বার্থে দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় আকারের তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বিধায় কিন্তু আমি আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না। আমি মনে করেছিলাম হয়তো বা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো, আসলে ভিতরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এটা কিন্তু একদম বাংলার মাটি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাটিরই তৈরি এই মন্দিরটা। এখানে আসার পর কিন্তু আমি একটু গন্ধ পেলাম ধূপের। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে কাতরা বলা হয়। দেখেন এটা কিন্তু সেই পাঠা বলির কাজে ব্যবহার করা হয়, এটাতেই কিন্তু পাঠা বলি করা হয়। ওখানে দেখালাম যে একটা পাঠা বলির কাতরা রয়েছে, এটাই কিন্তু সেই পাঠা বলি। এটা মনে হয় পুরানো হয়ে গিয়েছে, যার কারণে ব্যবহার করে না, ওখানে আর একটা নতুন লাগিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এই গেটটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন, এই দরজাটা দেখলেই যে এটা কত প্রাচীন। এই দরজাটা একবার দেখেন, কত দক্ষ কারিগর দ্বারা এটা করে নিয়েছেন। আর এই কাঠ আর এই শিকলটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে কত পুরনো একটা প্রাচীন মন্দির। দাদু, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি পত্নীতলা। এখানে কি করতে আসছেন? আমরা ভ্রমণ করতে বলে গেছিলাম ইয়াতে বালুঘরা। ও, এখানে কি করতে আসলেন? দেখার জন্য। কি দেখার জন্য আসলেন এখানে? মাছ ছিল বহু। হ্যাঁ হ্যাঁ, এখনো তো মনে হয় আছে। এগুলো দেখার জন্য আসছেন? ওখানে দেখতে গেলে তো ইয়ে লাগবে নাকি, খইমুড়ি লাগবে, সেগুলো নেবেন? আচ্ছা চলেন তো, কোথা থেকে কিনবেন? ও কিনতে দিলেন? কোথা থেকে নিয়ে আসবেন সেগুলা? এখানে দোকানে পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা জানতো, দোকানে আসেন তো। তাহলে আপনারা আসছেন পত্নীতলা থেকে? থানা পত্নীতলা। এই কানসের মাছ দেখার জন্য? আমরা অন্য জায়গায় গেছিলাম। হ্যাঁ, এখন এখানে আসলে এখানে কানসের মাছ দেখলে কি হয় এটা বলতে পারেন? না কি হয় জানি না, নতুন আসছি, কি হয় তা জানে তবে মানে কয় যে ভাগ্য পরীক্ষা কার ভাগ্যে ওঠে না ওঠে, মানে ভাগ্য পরীক্ষা। আপনারা চারজনে আসছেন আজকে ভাগ্য পরীক্ষা করার জন্য। আপনারা বুঝতেই পারতেছেন এই দাদুরা কিন্তু আসছে ভাগ্য পরীক্ষা করার জন্য। দেখেন এই বয়সে ভাগ্য, এখন দাদুরা কি বিয়ে করবে নাকি আর একটা, এটাও কিন্তু আমি জানি না। এখন নাতনি বা নাতিদেরকে বিয়ে দেবে নাকি এটাও আমি জানি না। তো দেখা যাক দাদুদের ভাগ্যে কি আছে। তাহলে চলেন। আচ্ছা আসলে ভাগ্য কি দাদু, বিয়ে টিয়ে করবেন আর একটা, কি অবস্থা? বিয়ে করার জন্য তাই তাহলে এখন ভাগ্যে দর্শন হবে কি না হবে তার সাথে
ওই দেখা সেটাই দেখার জন্য। আমরা তো আপনি দেখবেন, আপনারা দেখবেন, আমরা দেখাবো। হ্যাঁ আমরা ছিলাম, চলেন আপনারা এদিকে গেট। হ্যাঁ দাদু, আপনি তো খই নিতে গেলেন, কিন্তু খই মুরগির দোকান বন্ধ, রুটি নিলাম। রুটি খাবে? হ্যাঁ রুটিও খায়। হ্যাঁ দেখি চলেন তো আপনার ভাগ্যে কি আছে দেখা যাক, আপনাদের 4 জনের ভাগ্যে। চলেন দেখা যাক আপনাদের ভাগ্যে কি আছে। আপনি আসলে মনে মনে আপনি কি বলে আসছেন যে দাদু, যে ভাগ্য মানে আরেকটা, মানে আপনি কি ভাগ্য মনে করে আসছেন যে যদি রুটি খায় তাহলে আরেকটা বিয়ে করবেন নাকি? দেখা যাক। হ্যাঁ দাদু কিন্তু আসলে অনেক ভালো নিয়তে উনি আসছেন যে কি করতে পারে, ওনার ভাগ্য পরীক্ষা করার জন্য কিন্তু দাদুরা আসছে। ওনারা 4 জন আসছে এখানে, 4 জনেই কিন্তু ভাগ্য পরীক্ষা করবে। ওনারা এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আসছেন এখানে। আসলে অনেকেই অনেকের জন্য আসে, অনেকে সংসারে মঙ্গলার্থে, অনেকে বাচ্চা কাচ্চা। এই যে দেখেন, কোথায় থেকে আসছেন আপনারা? এখানে কি কোনো নিয়ত করে আসলেন? না এমনি থেকে আসলাম, এমনিতেই দেখার জন্য। মানে এখানে কি, এখানে নাকি ভাগ্য পরীক্ষা হয়? আপনাদের কি পরীক্ষা হলো বলেন তো একটু? ভাগ্য পরীক্ষা কেমন কিরকম? হ্যাঁ এটাই তো, এই সম্পর্কে যদি একটু বলতেন, মানে কি শোনা আপনারা এখানে আসলেন? আমরা শুনছি যে যদি কোনো নিয়ত করে আসলে কালা বা নিয়ত করলে যদি ভাগ্য ভালো হয়, ওই ক্ষেত্রে মাছ উঠে বলে খায় ভালো যদি। তো দেখতেছি এখানে তো খাচ্ছে, তাহলে কি আপনাদের ভাগ্য কি বুঝতে পারলেন? তো বুঝতে পারলাম যে ভাগ্য ভালো। হ্যাঁ কারণ আমরাও এখানে দেখলাম অনেকেরটাই খায়নি, এখন আপনাদেরটা দেখলাম এই যে দেখা যাচ্ছে যে খাইতেছে, মাছ আসতেছে। অনেকেই হাঁসে খাইছে রুটি, আমরা আসে দেখলাম খাইলো না, কিন্তু আপনারটা দেখি খাইতেছে। এতে কেমন লাগতেছে আপনার? এতে ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ। এই দাদুরা কিন্তু এখন সেই কানসের মাছকে দিবে এই কানস কূপে। আমার মোবাইলে দেখা যাবে তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ দাদুরা আসছে সেই পত্রিতলা থেকে, ওনারা হ্যাঁ এখানে যেখানে আপনি মনে আপনি খাস নিয়তে কোথায় দিবেন আপনার ব্যাপার। আমাদের বহু আশা বাবু, আশা আমার তোমাদের দেখার জন্য, তোমার দেখার জন্য বহু আশা, যে কৃপা হোক। হরে কৃষ্ণ। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাইলেন, দাদুরা কিন্তু সেই কানসের যে পুকুর রয়েছে সেখানে কিন্তু দাদুরা অলরেডি দিয়ে দিয়েছে। এখন দেখা যাক সেই দাদুদের রুটি কানস মাছ খায় কিনা। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা একটু তাকিয়ে থাকুন। আমি কিন্তু তাকিয়ে আছি, এখন পর্যন্ত কিন্তু কোনো কানস মাছ কিন্তু এখানে আসেনি, এখনও কিন্তু দেখা মেলেনি। কিন্তু এটা হচ্ছে এক জায়গায় কিন্তু ঠিক এসেছে। এটা কে দিয়েছেন দাদু? আপনি দিয়েছেন? আচ্ছা, ওই দাদু যেখানে দিয়েছে সেখানে কিন্তু একটা কানস মাছ চলে আসছে, কিন্তু এখানে আপনি কি এখন পর্যন্ত কিন্তু কানস মাছ আসেনি। এই যে দেখেন ওনারা যে পাউরুটিগুলো এখানে, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করে আছি, আপনারা দেখতে পাচ্ছেন বড়টার দিকে, কারণ বড়টা কিন্তু হ্যাঁ খাইছে। আপনারটা খাইছে? আপনারটা খাইছে, এটা ঠিক। আপনারটা খাইছে? হ্যাঁ। শুধু ওই দাদুটা কিন্তু এখনো বাকি আছে, ওই দাদু অনেক বড় মারা দিছে। এই দাদু মনে হয় খাইনি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওই জায়গা তুমি দাও। একটু দেখা প্রভু। দাদু প্রভুকে দেখা পাইছেন কিন্তু? হ্যাঁ চেয়ার একটু দেখা প্রভু, আমরা আপনার চেয়ার একটু দেখি, দর্শন করি। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় হোক মহাপ্রভু। আচ্ছা, এই যে কানস মাছ যে খাচ্ছে আপনাদের কেমন লাগতেছে? বন্ধুরা আপনারা দেখতেই পাইলেন, এখানে কিন্তু সেই দাদুরা কানসের মাছকে দিয়েছেন সেই রুটি। কানসের মাছগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দাড়ি দেখতে পেয়েছি। এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে দাড়িওয়ালা একটা কানসের মাছ দেখতে পেলাম। যে কানসের মাছের যে সুর বলা হয় বা লোম বলা হয় বা দাড়ি বলে অনেকে, সেটা সহই কিন্তু কিছুক্ষণ আগে ভেসে উঠেছিল এখানে। এইবার কিন্তু ওই দাদুটাও খাইছে। ওই দাদু কিন্তু আসলে বড় একটা ওইটা সহই মেরে দিয়েছিল। আপনারা কিন্তু এখন খাচ্ছেন। আমি মনে করেছিলাম ওই দাদুরটা হয়তো বা খাবে না, কিন্তু এখন কিন্তু খাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ওরে বাবা, আসলে সেই রকমভাবে কিন্তু কানস মাছ এখানে খাচ্ছে। দেখেন এখানে প্রচুর পরিমাণে কানস মাছ চলে এসেছে। আসলে মনে হয় ওনাদের ভাগ্য বা কপালটা খুবই ভালো। হ্যাঁ, অনেকেরই নাকি খায় না। তো কেমন লাগতেছে দাদু? খুব ভালো। হ্যাঁ ভালো, খুবই ভালো। দেখে গোটা খাচ্ছে। আপনি তো মনে করেছিলেন আপনারটা খাবে না, গোটা খাচ্ছে। একটু আমার দিকে তাকায় বলেন, আপনি তো মনেই ভাবছিলেন যে আপনারটা খাবেন, কারণ আমিও ভাবছিলাম, কারণ অনেকক্ষণ হচ্ছিল আপনারটার কোনো মাছ আসতেছিল না। এরপরে কিন্তু অনেক আসছে। দেখেন এই দাদু দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা, ওখানে কিন্তু আসলে চলে আসছে। দেখেন প্রচুর মাছ, বাপ রে বাপ। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন বাপ রে বাপ, এখানে কিন্তু প্রচুর মাছ চলে আসছে। দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন প্রচুর মাছ। আসলে ভাগ্য যদি ভালো হয়, যদি শুভ কাজ হয়, তাহলেই কিন্তু নাকি
যে দিবে তার হাতে খাবে। আর অনেকে যাদের খায় না তাদের নাকি অশুভ ধরা হয় বা ওদের কপাল খারাপ হয়, এরকমই বলে এলাকার লোকজন। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে, ওনারা 4 জন আসছে। এখানকার মাছ যদি কেউ ধরে খায় তাহলে কোনো সমস্যা? সমস্যা, মুখ দিয়ে রক্ত উঠবে, তাই মারা যাবে। উঠবেই? এটা শিওর। মানে আসলে এখানে কি কেউ খাইছে মাছ? না, মাছ কেউ খেতে পারে না। এর আগে এরকম হয়েছিল, একজন চুরি করে মাছ খায় বলে নাকি যে এইরকম মুখ দিয়ে রক্ত উঠছিল, এই জন্য অনেকে খায় না। আসলে এই জায়গায় আমি শুনলাম এখানে নাকি কোনো জাত ভেদ নাই, না যে কোনো মানুষ, যে কোনো মানুষ, কোনো কেক নেই যে আপনার আশা হবে না বা এই ধরনের কোনো বিভাগ আছে না, যাই আসতে পারে। খাস নিয়ত? হ্যাঁ, নিয়তে। আপনার নিয়ত যদি ভালো হয় এটা মাছ কম আরও বেশি বাড়াবে। আচ্ছা, আপনারটা তো খাইলো, এতে আপনার কেমন লাগতেছে? না, ভালো লাগতেছে ভাই। কোথা থেকে আসছেন কাকা? কোথা থেকে আসছেন? মানে বললাম কোথায় থেকে আসছেন? আমি এখানে হ্যাঁ, মাকে ভক্তি করবো। সেটা বললাম, কোথায় থেকে আসছেন? বাড়ি কোথায়? আমার বাসা এখানে বাজারের ভিতরে। ও আচ্ছা আচ্ছা, প্রতিনিয়ত আসেন ভক্তি শ্রদ্ধা করার জন্য? আসলে এই যে মাইক প্রণাম করলেন, এটা নাকি এই মায়ের খুব মানে নাম ডাক এবং বহু লোক মানত করে, তাদের আশা অধিকাংশই বলা যায় পূরণ হয়, 90% পূরণ হয়। হ্যাঁ, হয়। আমি তো ছোটবেলার থেকেই ইনার সব কার্যকলাপ দেখি। এখানে প্রতি বৃহস্পতিবার এখানে পাঁঠা বলি হয়, প্রত্যেক বৃহস্পতিবার। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, আর জয়সর থেকে আসে, খুলনা থেকে আসে, তারা মানত করে বিভিন্ন প্রান্ত থেকে। হ্যাঁ, এই যে মাছ সম্পর্কে একটু বলেন তো। এই মায়ের নাম মাছ? আচ্ছা, মাছ একটা কুড়ি, এবং কুড়িটা কী অবস্থা জানি না, ওই কুড়িতে কানস মাছ জনগণেরাই, পাবলিকেরাই মানত করে, হয়তো 1 পোয়া 1/2 কেজি ছাড়ে দেয়। আর ওই মাছকে আমরা যারা পূজারি ভক্ত এরা আসে, খই মুড়ি ছিটাই খাই, ভক্তি টক্তি করি যে মা আমাদের এই আশাটা, আমি একটা আশা নিয়ে আসি, এই আশাটা পূরণ হয়। অনেকাংশেই পূরণ হয়, অধিকাংশই পূরণ হয়ে যায়। হ্যাঁ, ভালো হয়ে যায়। অনেকে ব্যাধি মুক্ত হয়, অনেকের সংসারের কিছু ঝামেলা তারাও মুক্ত হয়। আমার ধারণা যে 90% লোকের উপকার হয়। মানে তাহলে তো মন্দিরটা এখনো খুবই জাগ্রত। মন্দিরটা তাহলে তো এখনো খুবই জাগ্রত। এই মন্দির বহুদিনকার, আমি বলতে পারবো না, আমার জন্মেরও আগের, আমার বাবারও জন্মের আগে, তবে এনার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও আমি জানি। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, নওগাঁ জেলার মাতাজিহাট থেকে আমি জানানোর চেষ্টা করলাম এই কানসকূপ সম্পর্কে। অবশ্যই যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি শেয়ার করে দিবেন।